অপারেশন সিন্দুর রীতিমতো পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে। পাকিস্তানে ঢুকে জিহাদি ঘাঁটিগুলো যেভাবে ভারত ধ্বংস করছে তা সত্যি অভাবনীয়। কিন্তু জানেন তো, পাকিস্তানের কাছে ছিল ঘড়ি মিসাইল। এই মিসাইলকে যদি ভারতীয় বায়ুসেনা ঘোল খাওয়াতে না পারতো, তাহলে কিন্তু আমার আপনার প্রিয় শহর কলকাতার হয়তো কোনো অস্তিত্বই থাকতো না। আজকের এই ভিডিওতে আপনাদের বলবো কিভাবে পাকিদের এই খুঁখার ঘড়ি মিসাইলকে বোকা বানিয়েছে ভারতীয় বায়ুসেনা। তবে তার আগে বলি, এই ঘড়ি মিসাইল কতটা শক্তিশালী। ঘড়ি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ঘড়ির পাল্লা 1800 থেকে 2000 কিলোমিটার। এর পেলোড ক্ষমতা 500 থেকে 1500 কেজি। এটিকে পাকিস্তানের তৃতীয় সবচেয়ে বিপজ্জনক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। ঘড়ি ক্ষেপণাস্ত্রগুলো তাদের দীর্ঘ পাল্লা এবং পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতার জন্য পরিচিত। 15,850 কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য প্রায় 16 মিটার। এটি 2003 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেয়, মানে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন করা হয়। ঘড়ি ক্ষেপণাস্ত্রটি একাধিক শহরকে লক্ষ্যবস্তু করতে পারে। এটি শেষবার পরীক্ষা করা হয়েছিল 2015 সালের 15ই এপ্রিল। তবে কিভাবে এই ঘড়ি মিসাইলকে ভারতীয় বায়ুসেনা ঘোল খাইয়েছে, সেই নিয়ে কি বলছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শোনাবো তার বক্তব্য, শুনুন। অপারেশন সিন্দুরে যে বিগত 4-5 দিন আমরা যেটা দেখলাম, অফ অ্যালার্ট ভারতবর্ষের পশ্চিম এবং উত্তরে, এবং ভারত বিশ্বকে দেখালো যে লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডার না ক্রস করে। ইটস এ নিউ ওয়ার ডক্ট্রিন, একটা নতুন ওয়ার ডক্ট্রিন আমার মনে হলো। মিলিটারি গ্যামেট অফ ওয়ার, দ্য মিলিটারি আর্ট অফ ওয়ারে একটা নতুন চ্যাপ্টার অ্যাড হলো, যে আমরা আজকে অত্যাধুনিক 2025-এ লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার অন্য রাষ্ট্রে না ঢুকে সেই রাষ্ট্রকে নাস্তানুবোধ করা যেতে পারে, এবং তার এয়ার ডিফেন্স সিস্টেম যেটা তাকে ভেদ করা যায়। এবং আজকের দিনে বিশ্বে চায়না, পাকিস্তান সামরিক বাহিনীর প্রায় 80% আর্মামেন্ট এবং অ্যামিনেশন চাইনিজ আর্মামেন্ট অ্যামিনেশন ইউজ করে, প্রায় 80%। দ্য কমপ্লিট ইনভেন্টরি অফ পাকিস্তান আর্মামেন্ট অ্যান্ড অ্যামিনেশন চাইনিজ। এই সেই জায়গায় আমরা কি দেখলাম, সেই জায়গায় আমরা দেখলাম যে চাইনিজের এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো ইউজ করে, HQ-9, HQ-9B, HQ-9C, এ কমপ্লিট ফেলিয়ার। এই যে এয়ার ডিফেন্স সিস্টেম, যে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা পাকিস্তান ইউজ করেছে, এবং আমরা ডিপ ইনসাইড, ধরেন 100 কিলোমিটার এবং 200 কিলোমিটার, কোন জায়গায় 350 কিলোমিটার, সেই জায়গা পাকিস্তানে ঢুকে, পাক অধিকৃত কাশ্মীর নয়, পাকিস্তানে ঢুকে সেই পাঞ্জাব প্রভিন্স হোক, রাওয়ালপিন্ডি হোক, করাচি হোক, সেই জায়গায় তাদের যে 11টার বেশি এয়ারবেস শেষ করে দেওয়া হলো। তাদের নিউক্লিয়ার স্টকপাইল যেখানে থাকে, সেই সবচেয়ে বেশি একটা দেশের সেন্সিটিভ জায়গা, যেই নিয়ে পাকিস্তান খুব গর্বিত থাকতো, পুরো বিশ্বে ভয় দেখাতো, ভারতে ভয়ের জিগির তুলতো এই নিউক্লিয়ার নিয়ে। সেই জায়গায় কিরানা হিলস অথবা সারগোডা, তার পাশে যে এয়ারফোর্স বেস, সেটাকে গুঁড়িয়ে দিয়ে এলো। বিশ্বের কাছে একটা জিনিস পরিষ্কার হলো যে চায়না, যারা নিজেদের খুব টেকনোলজিক্যালি অ্যাডভান্স বলে ইন আর্মামেন্ট অ্যান্ড আর্মস, পাকিস্তান প্রুভ করে দিল বিশ্বের কাছে যে চাইনিজ আর্মামেন্ট কাজ করে না, চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করে না। এবং তাদের যে JF-17 এর PL-15 যে এয়ার টু এয়ার মিসাইল, PL-15 এয়ার টু এয়ার মিসাইল, সেটাও কাজ করেনি। শেষের দিকে একটা ওরা PL-15 চেষ্টা করেছিল ফ্রম দেয়ার JF-17, কিন্তু সেটা কাজ করেনি, এবং তার ধ্বংসস্তূপে তার একটা পোর্শন আমরা রাজস্থানে একটি জায়গায়, সেটাকে আমরা প্রত্যেকে দেখেছি টিভির পর্দায়, যে সেটাকে নিয়ে যাওয়ার। তো আমরা এটা দেখেছি যে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ যেটা হয়, যেটা মানে মানুষ চোখে দেখতে পারে না, সেই PL-15 কিন্তু কাজ করেনি। এয়ার টু এয়ার মিসাইল এটা কাজ করেনি। আমি যেগুলো আপনাদের বলছি অপারেশন রেঞ্জে, সেই জায়গায় আমাদের S-400, যেটাকে আমরা বলি ট্রাম্প, অথবা SA-21 গ্রাউলার, যেটা আপনার আজকে হয়তো খুব আমরা আবেগে এটাকে সুদর্শন চক্র নামে বলি, তো এটার অ্যাকচুয়াল নাম S-400 ট্রাম্প। এটা সবচেয়ে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, এবং এটা একসঙ্গে 36টা টার্গেট দেখতে পারে, টার্গেট ভেস্তে দিতে পারে। এর পুরো এয়ার ডিফেন্স সিস্টেম ক্রস করে যে কোনো লো লাইং অবজেক্ট লাইক ড্রোন অর এয়ারক্রাফট অর ইউক্যাপ অর UAVs কোনোটাই
ভারতের দিকে, ভারতের মানে আমরা সবসময় বলি দ্য স্কাই ইজ আওয়ার্স, এই বায়ুটা আমরা কন্ট্রোল করি, দ্য স্কাই ইজ আওয়ার্স। তো সেই জায়গায় এয়ার ডিফেন্স S-400 এক্সিলেন্ট, মানে দারুণ কাজ করছে। আর সেই জায়গায় আমাদের মিসাইল ব্রহ্মোস বলুন অথবা আকাশ, ইট ইজ অলসো এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা আমাদের মেক ইন ইন্ডিয়া DRDO তৈরি করেছে। ইট ইজ ইউনিক। তো ভারতবর্ষের কিন্তু ব্যবসা হিসেবে এই 4 দিনের মধ্যে পুরো বিশ্বে এই ব্রহ্মোস এবং আকাশের এর সেল, এর যে বাণিজ্যিক ভ্যালু কিন্তু ম্যাসিভ বেড়ে যাবে। তার সঙ্গে আমরা দেখেছি যে পাকিস্তানের যে ঘাউরি মিসাইল, ওরা খুব বড় বড় কথা বলে ঘাউরি মিসাইলের সম্বন্ধে। এটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, এটা বানিয়েছে বেস্ট অন নর্থ কোরিয়ার নোডং যে মিসাইল, নর্থ কোরিয়ার নোডং মিসাইলের ওপর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এই ঘাউরি মিসাইল বানিয়েছে। ঘাউরি মিসাইল 1 প্রায় 1300 কিলোমিটার এবং ঘাউরি মিসাইল 2 এটা নিয়ার অ্যাবাউট 2000 কিলোমিটার রেঞ্জ। এই ঘাউরি মিসাইল দুটোই কনভেনশনাল ওয়ারহেড নিয়ে যেতে পারে এবং নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে যেতে পারে। হাউএভার কোনো জিনিস ঢুকতে গেলে, মানে এই যে জিগির দেখায় নিউক্লিয়ারের ভয়, নিউক্লিয়ার দিয়ে ব্ল্যাকমেল করে, এয়ার ডিফেন্স সিস্টেম যতক্ষণ না ভেদ করতে পারবে, তুমি মিসাইল পাঠাও, তুমি প্লেন পাঠাও, তুমি যাই পাঠাও, তুমি সার্ফেস টু এয়ার পাঠাও, এয়ার টু এয়ার পাঠাও, হোয়াট এভার, আপনাকে এয়ার ডিফেন্স সিস্টেম একটা রাষ্ট্রের ভেদ করতে হবে। আমরা দেখেছি ইসরায়েলও ভেদ হয়েছে, আয়রন ডোম নিয়ে অনেক কথা আমরা শুনেছি, কিন্তু ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম হ্যাজ প্রুভড বোথ ফর আর্মি অ্যান্ড এয়ারফোর্স দ্যাট বাইরের এই সমস্ত মিসাইল ঘাউরি 1, ঘাউরি 2 অনেক ভয়ে অনেক জিগির তোলা হয়েছিল, কোনোটাই কিন্তু ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করতে পারলো না। যেরকম কর্নেল চৌধুরী ব্যাখ্যা দিলেন যে অনেক আলোচনা হয়েছিল, অনেক কথা হয়েছিল, পাকিস্তানের যে মন্ত্রীরা তারা এই যে গৌরি, শাহিন এই সমস্ত মিসাইলগুলোর কথা বলছিলেন যে এই সমস্ত মিসাইলগুলো আমরা সাজিয়ে রাখার জন্য রাখিনি, আমরা ভারতের দিকে তাক করে রেখেছি। হ্যাঁ, ভারতের দিকে তাক করা ছিল তো, কিন্তু সেই অ্যাটাকগুলো আমরা ভোতা করে দিয়েছি। ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু এই পাকিস্তানের যে নাপাক আক্রমণের ছক, সেই ছক পুরো ভেঙে দিয়েছে। এবং ভারত বিশ্ব মানচিত্রে সারা বিশ্বের কাছে, বিশ্বের বাজারে আমরা যদি ডিফেন্স মার্কেটটা দেখি, তাহলে সেই ডিফেন্স মার্কেটে বলা যেতে পারে উদীয়মান সূর্য। তার কারণ চীনের PL-15 মিসাইল ভেঙে পড়েছে। শোনা যাচ্ছে যে, এবং বায়ুসেনার তরফ থেকেও এটা বলা হয়েছে যে কিছু হয়তো পাকিস্তানের ফাইটার জেটও ভেঙে পড়েছে। সেটা কি, সেটা আরও ডিটেলস দেওয়া হবে। শোনা যাচ্ছে F-16 এবং JF-17, যদিও এর নিশ্চয়তা সেভাবে নেই, নিশ্চয়তা একেবারে স্যাঙ্গুইন হলেই আমরা দেব। অর্থাৎ ভারতের কিন্তু প্রতিরক্ষা মার্কেটে, সারা বিশ্বের প্রতিরক্ষা মার্কেটে রপ্তানিকারী দেশ হিসেবে একটা নাম উঠে এলো। অলরেডি ব্রহ্মোস কেনার জন্য ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্স এটা তারা দরবার করে দিয়েছে, এবং এই রিজিয়নের 17টি দেশ ভারতের থেকে ব্রহ্মোস কিনতে চাইছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।